একমাত্র ছেলে থাকেন শ্বশুর বাড়িতে, খোঁজ নেন না মায়ের। জীবনের শেষ সময়ে এসে এখন মাথা গোঁজার ঠাঁইও নেই স্বামীহারা ফাহিমা খাতুনের। খোঁজ খবর নেয় না, শ্বশুর বাড়ি চলে গেছে। ছেলের কাছে থাকার জায়গা না পেয়ে মসজিদ কমিটির দেয়া ছোট এই খুপড়ি ঘরে মাথা গোঁজার ঠাঁই হয়েছে বৃদ্ধ মায়ের। কষ্ট করছে বলে তার দুনিয়া বেঁচে আছে, কষ্ট না করলে তার দুনিয়া থাকতাম না। স্বামীর সূত্রে পাওয়া শেষ সম্বল জমিটুকু বিক্রি করে নিয়ে গেছেন তার একমাত্র ছেলে। ঋণ পরিশোধের দোহাই দিয়ে মাকেই করেছেন গৃহহীন, এমন অভিযোগ বৃদ্ধ মায়ের। বাড়ির জায়গা ছিল, বাড়ির জায়গা আমার ছেলেরা দিনামিনা কইরাল বলি বেচ কিনে নিয়ে গেল। আমি আর কোথায় থাকবো? প্রায় 40 বছর আগে স্বামীকে হারিয়েছেন ফাহিমা খাতুন। সেই থেকে শুরু তার জীবন যুদ্ধ। খেয়ে না খেয়ে দিন পার করলেও সামনের দিনগুলোর কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বাড়ি দুই চারটি করে খাই, এ পছন্দ করে ও পছন্দ করে। সময় খাই, সময় খাইনি, সময় নাইনি। সব সময় টেনশন থাকে, কি করে সংসারটা চালাবো, কি করে সংসার চলবে, কি করে নিজে চলবো, কি করে দিনটা যাবে, আল্লাহ কি করে কিভাবে আমাকে নিয়ে যাবে, আল্লাহর কাছে কিভাবে যাবো। সারাদিন ভেতরে জানের সাথে সমস্ত এইসব কথা কই। গৃহহীন অসহায় ফাহিমার এমন শোচনীয় অবস্থা চোখে পড়ে স্থানীয় মসজিদ কমিটির। শেষমেশ মসজিদ কমিটির অধীনে থাকা এই খাস জমিতে বসবাসের অনুমতি পান তিনি। নদীর পাড়ের এই ঝুপড়ি ঘরেই দিন পার করছেন ফাহিমা। শুধু কসমতই বাসে আর এটা মাঠ কাটা দিল, সে মাঠ কাটাটা কাটি দেয় যেতে। মসজিদ কর্মীদের বললাম, মসজিদ কর্মীরা বললো যে হ্যাঁ থাকো, তাইলে এখন ঘর করো। বাকের মাস্টার বললো। ভাঙাচোরা এই ঘরে বর্ষায় নদীর পানি উঠলে সেখানে আর থাকার জো থাকে না ফাহিমা খাতুনের। ঘর নেই, দুন নেই, পানি পড়ে, আতি শুই ঘুম আসে না। চিন্তা হয় যে কোথায় থাকবো। ঝড় বৃষ্টি আইলে চিন্তা হয়, ভয় হয়, নকর বাড়ি পালিয়ে যেতে হয়। পানি আইলে নকর বাড়ি পালিয়ে যেতে হয়। 10 দিন পেটে ভাত দিলাম না, নকর পছন্দ করে নকর চারটি ভাত দেয়, একবার খায় আর দুবার খায়নি। ওই যে বন্যা এসে ঘর বাড়ি ডুবে গেল, আমরা সব জিনিসপাতি বই নিয়ে এসেছি। অসহায় মানুষ কান্নাকাটি করছিল, জায়গা থল পাইনি, ডুবে গেল, বন্যায় ভেসে যাইছিল। এক কোমর পানি, আমরা জিনিসপাতি খাতা কাপড় হাড়ি কুড়ি চাল ডাল যাকে যে রান্নার জায়গাও ছিল না, নেই, এখনো নেই। অসহায় এ নারী যেন বাকি দিনগুলো নিশ্চিন্তে কাটাতে পারেন, তাই ফাহিমার জন্য একটি ঘরের দাবি জানান এলাকাবাসী। প্রতিবেশী হিসাবে চাওয়া যে উনি যতদিন বেঁচে আছে ততদিন যেন একটু ভালো করে বেঁচে থাকতে পারেন। এমন তোমাদের কাছে আমরা অনুরোধ করছি, একটু ওনার বাসা বাড়ি করে দিয়ে, আর যদি পারিস না তাহলে একটা কার্ড করে দিই পাইলে। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছে গেলেও কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেন ফাহিমা। তবে এ বিষয়ে আশার বাণী শোনালেন মেহেরপুর জেলার দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রবি। সরকারি সহায়তা আমার হাতে আসলে ওনাকে দেব, বা এই খবরটা আমার কাছে পৌঁছানোর জন্য নিউজ 24কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসহায়দের জন্য আমার কাছে আমার দ্বার সবসময় খোলা থাকে। দ্রুত ওনার বয়স্ক ভাতাটা দেওয়ার চিন্তা ভাবনা করবো।